শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যারা ফার্স্ট তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। তো সকালবেলা আমি রান্না করে নিলাম সকালবেলায়, তার আগের কাজগুলো আজকে দেখালাম না। রান্না বান্না সেরে আজকে তরকারি করেছিলাম আমি ভেন্ডি আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, আর তোমার পাটের শাক ভাজা। তো রান্না বান্না কমপ্লিট করার পর আমি ঘরটা মুছে নিলাম এবং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সকাল সকাল আজকে গরুকে স্নান করাতে চলে আসলাম। তার কারণ বলেছিলাম গরুর কি একটা হয়েছে, তো গরুর বাট ফুলেছে, ডাক্তার এসেছিলো, ইঞ্জেকশন দিয়ে গেছে, ওষুধ দেয়নি, ইঞ্জেকশনই দিয়েছে। আর বলেছে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করতে, আর পটাশ নাকি একটা ওষুধ গরুর গোয়ালটা পরিষ্কার করে জল দিয়ে গুলিয়ে ধুয়ে দিতে হবে বলেছে। এমনি তো গোয়াল ধোয়া হয়, কিন্তু সেরকমভাবে হয়তো হয় না। আর আমাদের দুটো গোয়াল ঘর ছিল আগে, একটা রাত্রে রাখা হতো আর একটা দিনের বেলাতে রাখা হতো। তো রাত্রিবেলা যেখানে রাখা হতো সেইখানের গোয়ালটাকে ভাঙা হয়েছে, কারণ আমাদের নতুন ঘর হচ্ছে, সেই ঘরটা ওই গোয়ালের কাছে ছিল। আর এখন এই গোয়ালটা যেটাতে আছে গরু, সেটা পুরোনো গোয়ালে, কিন্তু এখানে দিনের বেলাতে থাকতো। এবার আগে গোয়াল ছিল, তার জন্য নোংরা হলেও বোঝা যেত না, গোয়ালটা এক জায়গায় থাকতো, ওইটা পরিষ্কার করলে এখানে থাকতো দিনের বেলাতে। তো এখন একই জায়গায় থাকা হয়, গরুটা এক জায়গায় থাকে, সেই জন্য হয়তো একটু বেশি করে নোংরা হয়। এবার অন্য কাজগুলো তো করতে হবে, সবসময় তো গোয়ালটাকে নিয়ে পড়ে থাকলে হবে না। তো অন্যান্য কাজ করতে গেলে হয়তো গোয়ালটা ধুতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো গরুর গায়ে প্রচুর গোবর লেগে থাকে সকালবেলাতে। এবার অন্য কাজ করার জন্য হয়তো গোয়ালটা ধুতে পারলাম না, সেই জন্য গোয়ালে নোংরা থাকছে। তো গরুর গোয়াল পরিষ্কার করা হয়ে গেলে আমি চলে আসলাম আমার অন্যান্য কাজগুলোতে করতে। আর আমি গরুর গোয়াল ধুতে ধুতে একবার পড়ে যাচ্ছিলাম, তার কারণ গোয়াল আর উঠোনের মাঝখানে একটা জায়গা ছিল ফাঁকা মতো, এখানে মাটি ছিল, সেই মাটিটা একটু স্লিপ হয়ে গেছিলো, কারণ ওখানে জল পড়তো, পিছল টাইপের, পা দিয়ে পড়ে যাচ্ছিলাম। তখন গোয়ালটার ওইখানটায় কটা সিমেন্ট বালি ওই যে ঘর ভাঙা ইট পাথরগুলো নিয়ে এসে জায়গাটায় রেখে দিলাম। তারপরে আমি এই যে থালা বাসন ধুয়ে নিলাম কটা ছিল, তারপরে ঘুঁটেগুলোকে সরিয়ে নিলাম, ভাবলাম মেলবো ঘুঁটেগুলো, তো মেলা হলো না। এখানে না মেলতেই বৃষ্টির ভয়েতে সব তুলে রেখে দিলাম। আর এই যে উনুনটাকেও ঢাকা দিয়ে নিলাম। আর প্রচণ্ড ভিজে গেছিলাম গরুকে স্নান করাতে গিয়ে, আর ঘেমেও গেছিলাম। তারপরে সাথে সাথে স্নান করে নিলাম, আর স্নান করে নিয়ে আমি পুজো দিতে বসে গেলাম। বন্ধুরা, তো আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর সবাইকে বলবো যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর অন্য একটি ভিডিওতে।